আমাদের এই চ্যাপ্টারে কেপিকেসির পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হচ্ছে বাফার সলিউশন বা হচ্ছে বাফার দ্রবণ। তো প্রথমে আসি বাফার দ্রবণটা আসলে কি। বাফার দ্রবণ হচ্ছে এমন একটা দ্রবণ বা সলিউশন যে সলিউশনে তুমি যদি কিছু মানে H প্লাস আর কিছু OH মাইনাস অ্যাড করো, আমরা কি জানি পিএইচ আর হচ্ছে POH তারা আসলে H প্লাস আর OH মাইনাসের উপর ডিপেন্ড করে, তাই না? তো বাফার দ্রবণে তুমি যদি কিছু পরিমাণ H প্লাস বাড়াও বা কমাও বা কিছু পরিমাণ যদি OH মাইনাস বাড়াও বা কমাও, তাহলে সলিউশনের পিএইচ বা POH কি হয় না, পরিবর্তন হয় না। মানে বাফার দ্রবণ হচ্ছে সলিউশনের পিএইচটাকে ধরে রাখে। এটা হচ্ছে বাফার দ্রবণের কি ডেফিনেশন। এবার আসি হচ্ছে আমরা এই যে বাফার সলিউশন সেটা কয় প্রকারের হতে পারে, সেটা দুই প্রকারের হতে পারে। আমরা এখান থেকে যেটা পড়বো, প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে বাফার দ্রবণের পিএইচ বের করার জন্য একটা ইকুয়েশন পড়বো, সেটাকে বলা হচ্ছে হ্যান্ডারসন-হ্যাসেলবার্গ ইকুয়েশন। তো হ্যান্ডারসন-হ্যাসেলবার্গ ইকুয়েশন দিয়ে একটা বাফার দ্রবণের বা বাফার সলিউশনে কী বের করতে পারবো, পিএইচ বের করতে পারবো এবং কিছু এক্সাম্পল ম্যাথড আমি তোমাদের দেখাবো। আর যেটা দেখবো এই যে বাফার সলিউশন সে কী করে, পিএইচটাকে ধরে রাখে, মানে কনস্ট্যান্ট রাখে, চেঞ্জ করতে দেয় না। এই যে চেঞ্জ করতে দেয় না, এটার মেকানিজমটা আসলে কি, সেই মেকানিজমটাও আমরা দেখব এবং সেটা বেশ গুরুত্বপূর্ণ। তো প্রথমে আসি এই যে বাফার সলিউশন এটা আসলে কত প্রকার। আমাদের বাফার সলিউশন আসলে হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাসিডিক বাফার, একটা হচ্ছে অ্যাসিডিক বাফার, আরেকটা হবে হচ্ছে আমাদের বেসিক বাফার। অ্যাসিডিক বাফার আর একটা হচ্ছে বেসিক বাফার। এখন বাফার সলিউশন আসলে কি কি নিয়ে তৈরি হয়। আমরা জানি বাফার সলিউশন কী করে, পিএইচটাকে ধরে রাখে, চেঞ্জ করতে দেয় না। তো অ্যাসিডিক বাফার আর হচ্ছে বেসিক বাফার, এই দুই ধরনের হচ্ছে বাফার সলিউশন আছে। এখন বাফার দ্রবণ আসলে কী কী নিয়ে তৈরি হয়, প্রথমে আসি হচ্ছে আমরা অ্যাসিডিক বাফারে। এক নম্বর হচ্ছে অ্যাসিডিক বাফার। তো বাফার সলিউশন তৈরি হয় হচ্ছে একটা উইক অ্যাসিড এবং তার সল্ট নিয়ে। তো আমি তোমাদের প্রথমে বলবো হচ্ছে একটা অ্যাসিডিক বাফার নিয়ে। তো একটা উইক অ্যাসিড নিয়ে আমি, এটা হচ্ছে আমার অ্যাসিডিক বাফার, ক্লিয়ার? তো আমি একটা উইক অ্যাসিড নেই, সাপোজ ধরো CH3COOH একটা উইক অ্যাসিড, প্লাস ধরো একটা বেস নিলাম NaOH। তো সেখান থেকে পাবো হচ্ছে আমরা CH3COONA প্লাস H2O, তাই না? এখন এই যে এটা হচ্ছে আমাদের উইক অ্যাসিড, এটা হচ্ছে উইক অ্যাসিড আর এটা হচ্ছে তার কি সল্ট। একটা অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে বা সরিয়ে দিয়ে যদি সেখানে কোনো মেটাল বসে, তাহলে কিন্তু সেটা কি হয়, ওই অ্যাসিডের সল্ট হয়। সাপোজ ধরো HCl প্লাস হচ্ছে জিঙ্ক, তাহলে কী পাবো এখানে, জিঙ্ক ক্লোরাইড প্লাস H2। তাহলে জিঙ্ক ক্লোরাইডটা হচ্ছে আমাদের এই যে HCl তার কি একটা সল্ট। তাহলে এখানে CH3COONA মানে সোডিয়াম মিথানয়েড সে কিন্তু একটা সল্ট। এখন অ্যাসিডিক বাফার বা যে কোনো বাফারই হোক না কেন, তার ডেফিনেশন হচ্ছে কোনো একটা উইক অ্যাসিড CH3COOH এবং তার সল্ট CH3COONA, এই দুটো জিনিস নিয়ে হচ্ছে আমাদের একটা কি হয়, বাফার সলিউশন হয়। মানে কোনো একটা উইক অ্যাসিড এবং তার সল্টকে যদি আমরা একসাথে মেশাই, তাহলে পাবো হচ্ছে আমরা একটা বাফার সলিউশন। মানে এই সলিউশনটা তার পিএইচটা ধরে রাখবে, চেঞ্জ করতে দিবে না। এটার মেকানিজমটা আমরা হ্যান্ডারসন-হ্যাসেলবার্গ ইকুয়েশনের পরে দেখবো যে কীভাবে হচ্ছে। তো এটা হচ্ছে একটা উইক অ্যাসিড এবং তার কি সল্ট নিয়ে হচ্ছে একটা কি হয়, অ্যাসিডিক বাফার হয়। এবার যাই হচ্ছে আমি একটা বেসিক বাফারে, 2 নম্বর হচ্ছে বেসিক বাফার। এখন জাস্ট আমি কি করছি, ডেফিনেশন দিচ্ছি। তো আমি কি করব, একটা বেসিক বাফারের জন্য আমি নিব হচ্ছে একটা উইক বেস, সাপোজ ধরো NH4OH একটা উইক বেস, প্লাস নিলাম আগের মতো আমরা নিতে পারি হচ্ছে, যেহেতু এটা বেস তাহলে নিব হচ্ছে একটা অ্যাসিড HCl, তাই না? HCl নিলাম, এখান থেকে পাবো হচ্ছে আমরা NH4Cl প্লাস হচ্ছে H2O। তার মানে এটা হচ্ছে একটা উইক বেস, এটা হচ্ছে অ্যাসিড। এখন অ্যাসিড আর বেসের রিয়েকশনে কী তৈরি হয়, সল্ট আর হচ্ছে ওয়াটার। তার মানে এখানে NH4OH এটা হচ্ছে আমাদের একটা উইক বেস আর NH4Cl হচ্ছে সেই উইক বেসের একটা সল্ট। তাহলে অ্যাসিডিক বাফারের মতোই একটা উইক বেস এবং তার সল্ট নিয়ে তৈরি হয় হচ্ছে একটা বেসিক বাফার। তো একটা উইক বেস আর একটা তার সল্ট নিয়ে তৈরি হচ্ছে বেসিক বাফার এবং সে তার পিএইচটাকে বা পিওএইচটাকে ধরে রাখবে। আমরা যদি এই সলিউশনে অল্প H প্লাস বা OH মাইনাস মিশাই, এই দ্রবণের পিএইচ চেঞ্জ হবে না। মেকানিজমটা আমরা পরে দেখবো। এখন যাবো হচ্ছে আমরা হ্যান্ডারসন-হ্যাসেলবার্গ ইকুয়েশনে। এই ইকুয়েশনে আমরা কী করতে পারবো, এই ইকুয়েশন দিয়ে আমরা কোনো একটা বাফার সলিউশনে পিএইচ বের করতে পারবো এবং এটা দিয়ে আমরা পরে ম্যাথসও দেখবো, কিছু এক্সাম্পল ম্যাথও দেখবো। তো এবার যাই হচ্ছে আমি হ্যান্ডারসন-হ্যাসেলবার্গ ইকুয়েশনে। তো তার জন্য আমি এই যে এই ইকুয়েশনটাকে আবার লিখবো, কিন্তু এখানে আমি বেসের
ব্যাপারটা লিখবো না, জাস্ট অ্যাসিডের কি চেঞ্জ হচ্ছে সেটা লিখবো। অ্যান্ডারসন হ্যাসেলবাকের জন্য আমি যেটা করব, একটা অ্যাসিড নিলাম CH3COOH, মানে একটা উইক অ্যাসিড। তো তাকে যদি আমি পানিতে মেশাই তাহলে কি হবে, সে দুই ভাগে ভাগ হয়ে যাবে, তাই না? CH3COO মাইনাস, আর সে কী করবে, H+ ডোনেট করবে, তাই তো? সে হচ্ছে H+ ডোনেট করবে। ডোনেট করলে কি হবে, H2টা হয়ে যাবে H3O+, আর H3O+ মানে কিন্তু আসলে কি H+, কারণ H3O+ হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন, যেটা হচ্ছে H2O প্লাস H+ তৈরি হয়, আর যেখানে H2Oটা হচ্ছে নিউট্রাল, সো এটাকে ধরতে পারি হচ্ছে আমরা H+। এখন এখানে আমরা অ্যাসিডের বিয়োজন ধ্রুবক মানে হচ্ছে K বের করব, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড। সো এখান থেকে K কি আসবে, K আসবে হচ্ছে উপরে আসবে হচ্ছে আমাদের CH3COO মাইনাস ইন্টু H3O+, মানে H+ আর কি, এই দুজনের কনসেন্ট্রেশন। আর নিচে আসবে হচ্ছে আমাদের CH3COOH এর কনসেন্ট্রেশন ইন্টু হচ্ছে H2O এর কনসেন্ট্রেশন। এখন এটা আসলে কে লেখা যাবে না, এখন লিখব KC, যদিও কেও লেখা যায়। আমরা যখন কে বের করেছিলাম তখন কী করেছিলাম, এই যে H2Oটা এটাকে এখানে নিয়ে এসেছিলাম, তাই না? H2টাকে এখানে নিয়ে এসে KC ইন্টু কি, সরি হ্যাঁ, KC ইন্টু H2O, এই দুটাকে আমরা লিখেছিলাম হচ্ছে আলটিমেটলি কে। তো এটাকে আসলে এরকম না করলেও চলে, কারণ হচ্ছে H2O তার কনসেন্ট্রেশন আসলে কি কনস্ট্যান্ট, এবং সেটা হচ্ছে নিউট্রাল। এরকম। তো আগে আমি যেটা লিখেছিলাম, যেখানে H2O লেখে এখানে H2O রেখে আমরা এটাকে কি কে ধরতে পারি, কোনো সমস্যা নেই। মানে H2কে এখানে রাখা, এখানে নিয়ে আসা, একই কথা, কোনো চেঞ্জ নেই, কারণ H2O হচ্ছে একটা নিউট্রাল জিনিস, তাই না? মানে সে অ্যাসিডিকও না বেসিকও না। তো এটাকে এখানে রাখা, এখানে নিয়ে আসা, কে ধরা, একই কথা আসলে। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের KA। এখন খেয়াল করে দেখো, আমরা এখানে পেলাম হচ্ছে KA। এখন আমরা বের করতে যাচ্ছি হচ্ছে হ্যান্ডারসন-হ্যাসেলবাক ইকুয়েশন। আর আমি কি বলেছিলাম, হ্যান্ডারসন-হ্যাসেলবাক দিয়ে আসলে কি করে, হ্যান্ডারসন-হ্যাসেলবাক দিয়ে যেটা করে সেটা হচ্ছে একটা বাফার সলিউশনের পিএইচ বের করে। তো যেহেতু এটা একটা উইক অ্যাসিড, খেয়াল করে দেখো, একটা উইক অ্যাসিড, এটা হচ্ছে একটা উইক অ্যাসিড, আর এটা হচ্ছে তার সল্ট। তো অনেকে বলতে পারে এটা একটা উইক অ্যাসিড, ঠিক কথা, ভালো কথা, কিন্তু এটা সল্ট হয় কীভাবে, মানে এটা লবণ হয় কীভাবে? একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে এটা হচ্ছে আমাদের উইক অ্যাসিড, তাই না? এটা হচ্ছে তার সল্ট CH3COONA। এটাকে আমরা দুই ভাগে ভাঙতে পারি, যে CH3COO মাইনাস আর হচ্ছে Na+। এখন চিন্তা করে দেখো, যদি আমরা Na+টাকে না লিখি, মানে এই মেটালটাকে না লিখি, এখানে কিন্তু Na+ ছাড়া যে কোনো মেটাল থাকতে পারে, তার মানে CH3COO মাইনাস এই জিনিসটি আসলে কি করে, এই জিনিসটি আসলে সল্ট তৈরি করে। এখন অনেকে কোশ্চেন করতে পারো যে এই জিনিসটা আসলে সল্ট তৈরি করতে পারে, ভালো কথা, কিন্তু এটা তো সল্ট না, কিন্তু এটাকে আমরা কেন সল্ট বলছি? কারণটা হচ্ছে, খেয়াল করে দেখো, CH3COONA যদি আমি এটাকে ভাঙি, CH3COONA যদি আমি এটাকে ভাঙি, কি পাবো, CH3COO মাইনাস প্লাস হচ্ছে Na+। তো যদি এটার কনসেন্ট্রেশন কী হয়, এটা কিন্তু উইক অ্যাসিড না, এটা কিন্তু এখন আর উইক অ্যাসিড না, এটা কিন্তু একটা সল্ট হয়ে গেছে, এবং এখানে কিন্তু একটা সোডিয়াম আছে, মানে খুব সক্রিয় একটা ধাতু আছে, এলিমেন্ট আছে। তো সেই কিন্তু কী হবে, বিয়োজিত হবে, তাই না, ডিসোসিয়েট হবে। তো যদি ওর কনসেন্ট্রেশন 0.1 হয়, সাপোজ সে বিয়োজিত হয়ে ওরটাও কত হবে, ওরটাও 0.1 হবে, ওরটাও কত হয় 0.1 হবে, কারণ ওদের রেশিও হচ্ছে কত 1:1:1, তাই না? মানে ওর কনসেন্ট্রেশন যত হবে, ওর কনসেন্ট্রেশন কী হবে ততই হবে, মানে ঘনমাত্রা কী হবে, সেম হবে। কারণ একটা CH3COONA-তে কী আছে, 1 মোল CH3COONA-তে কী আছে, 1 মোল কী আছে, CH3COO মাইনাস আর কি Na+ আছে। সো ওর কনসেন্ট্রেশন কি সমান। আর এখানে আমরা কি নিয়েছি, থার্ড ব্র্যাকেট দিয়ে, এগুলো কিন্তু সব কি, এগুলো সব কনসেন্ট্রেশন। তার মানে এই যে আমাদের সল্ট, এই সল্টের কনসেন্ট্রেশন যা হবে CH3COO মাইনাস, তার কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা কী হবে, সেমই হবে। সো CH3COO মাইনাস থার্ড ব্র্যাকেট, এটাকে আমরা কি বলতে পারি, সল্ট বা হচ্ছে লবণের কি কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা বলতে পারি। আর এই জন্য এটা কি বলা হচ্ছে, এটাকে সল্ট বলা হচ্ছে, কারণ এই জিনিসটা কোত্থেকে আসলো, এই জিনিসটা আসলে সল্ট থেকে আসলো, আর সল্টের ঘনমাত্রা আর ওর ঘনমাত্রা আসলে কি সেম, এটা বুঝতে হবে আসলে। এখন আমরা যেটা করব, যেহেতু আমরা হ্যান্ডারসন-হ্যাসেলবাক দিয়ে আমরা কী বের করি, হ্যান্ডারসন-হ্যাসেলবাক দিয়ে হচ্ছে আমরা একটা বাফার সলিউশনে পিএইচ বের করি। তো পিএইচ বের করার জন্য লাগবে কি আমাদের, H+ লাগবে। তো এখানে H+ কোথায় আছে, এই যে এটা হচ্ছে H+, H3O+টাই আসলে কি H+। তো আমরা এটা বের করব, এখান থেকে লিখতে পারি হচ্ছে আমি H3O+, তার কনসেন্ট্রেশন ইকুয়াল টু হচ্ছে
কে এ এটাকে এপাশে যদি নিয়ে আসি CH3 COOH তার কনসেন্ট্রেশন, নিচে হবে হচ্ছে CH3 COO মাইনাস। এইটা ক্লিয়ার? মানে এটাকে আমি এখানে নিয়ে আসলাম আর এটাকে নিয়ে আসলাম নিচে। এখন যেটা করবো, যেহেতু এখানে H+ আছে, তো আমি কী করবো, দুই পাশে মাইনাস লগ নিয়ে নিব, তাহলে পিএইচ পেয়ে যাব। সো মাইনাস লগ H3O প্লাস, আর এখানে মাইনাস লগ নিব কে এ, এটা। এখন এখানে আমরা যেটা ইউজ করব, এই যে লগ AB ফর্মুলা, লগ AB ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, লগ A প্লাস লগ বি, লগ AB ইকুয়াল টু লগ A প্লাস লগ বি। তো এখানে আমরা সেই কাজটা করবো, কিন্তু সামনে কি আছে, মাইনাস আছে। তো এখানে হবে হচ্ছে লগ কে এ, সামনে মাইনাস থাকবে, সামনে মাইনাস দিয়ে আবার হচ্ছে লগ CH3 COOH, আর নিচে হবে আমাদের CH3 COO মাইনাস। ওটা বোঝা গেল? আচ্ছা, মানে এখানে যেহেতু সামনে মাইনাস, সো এটার সামনে মাইনাস হবে, এখানকার সামনেও কী হবে, মাইনাস হবে। এখন যেটা করতে পারবো আমরা, মাইনাস লগ H3O প্লাস। সো এখানে দেখতে পারবো হচ্ছে আমরা এটাকে পিএইচ, তাই না? এটাকে পিএইচ, এটাকে কি লিখতে পারবো, পিকেএ। আর মাইনাস লগ কে আসলে কি, পিকেএ, আর মাইনাস লগ H3O প্লাস, মানে মাইনাস লগ H+ আসলে কি, আমাদের পিএইচ। আর এখানে কি করতে পারবো, আমি লিখতে পারবো মাইনাস লগ, উপর হচ্ছে অ্যাসিডের কি, উপরে অ্যাসিডের কনসেন্ট্রেশন, আর নিচে হবে হচ্ছে আমাদের সল্টের কনসেন্ট্রেশন। ব্যাপারটা বোঝা গেল? কারণ CH3 COOH এটা হচ্ছে অ্যাসিডের কনসেন্ট্রেশন, আর এটা হচ্ছে আমাদের সল্টের কনসেন্ট্রেশন। এখন তুমি যদি এখানে মাইনাস না লিখে প্লাস লিখতে চাও, একটা কাজ করতে পারো, একটা লগের ফর্মুলা আছে যে লগ A বাই বি ইকুয়াল টু মাইনাস লগ বি বাই এ। মানে তুমি যদি লগের সামনে যারা আছে যদি ওদেরকে উল্টাও, তাহলে সামনে কী আসবে, একটা মাইনাস আসবে। তো চাইলে হচ্ছে লগ অ্যাসিড বাই সল্ট এটাকে উল্টায় লেখা যায়, লিখলে কী হবে, একটা মাইনাস আসবে। সো মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। সো এখান থেকে আমি লিখতে পারি, যদি আমি সল্টটাকে উপরে দিই, অ্যাসিডকে নিচে দিই, তাহলে আমি লিখতে পারবো হচ্ছে এরকম, যে প্লাস হয়ে যাবে তখন সল্ট হয়ে যাবে আমাদের উপরে সল্ট, আর নিচে হবে হচ্ছে আমাদের অ্যাসিডের ঘনমাত্রা। তো এটা দিয়ে আমরা কি করতে পারি, এটা দিয়ে হচ্ছে আমরা একটা বাফার সলিউশনে পিএইচ বের করতে পারি। তোমাকে কে দেওয়া থাকবে, কে দেওয়া থাকলে মাইনাস লগ কে করে পিকে বের করে নিতে হবে। এখন খেয়াল করে দেখো, একটা বাফার সলিউশন আসলে কী দিয়ে হয়, উইক অ্যাসিড আর হচ্ছে তার সল্ট দিয়ে, একটা উইক অ্যাসিড প্লাস তার হচ্ছে সল্ট দিয়ে। তো তোমাকে হয়তো কোনো ম্যাথে দেওয়া থাকবে যে উইক অ্যাসিডের কনসেন্ট্রেশন হচ্ছে ধরো 0.01, আর সল্ট হচ্ছে ধরো 0.001। তো যেটা করতে হবে, উইক অ্যাসিডের কনসেন্ট্রেশন বসাতে হবে এইখানে, আর সল্ট সেটা বসাতে হবে এইখানে। তোমাকে যদি কে দেওয়া থাকে, কি দেওয়া থাকবে, কে এ, তাহলে কে থেকে মাইনাস লগ কে করে পিকে বের করে নিতে হবে, দেন তুমি এখান থেকে পিএইচ বের করতে পারবা। অনেক ক্ষেত্রে আবার পিকে বের করতে বলে, H+ দেওয়া থাকে, মানে যে কোনোটা কিছু বের করতে বলতে পারে। এখানে সামনে আমরা এক্সাম্পলের কিছু ম্যাথস দেখবো আর কি। তো এটা হচ্ছে আমাদের হ্যান্ডেলসন হ্যাসেলবাগ ইকুয়েশন, যেটা দিয়ে আমরা কী বের করতে পারি, কোনো বাফার সলিউশনের পিএইচ বের করতে পারি, তাই না? কোনো বাফার সলিউশনের পিএইচ বের করতে পারি। আর বাফার সলিউশন আমাদের কি, একটা উইক অ্যাসিড প্লাস তার সল্ট, একটা উইক বেস প্লাস তার সল্ট। এখন আমরা দেখবো হচ্ছে এটা হচ্ছে আমরা পিএইচ বের করার জন্য দেখলাম আর কি, হ্যান্ডারসন হ্যাসেলবাগ। ঠিক সেমভাবে বেসিক বাফারের জন্য আমরা কী বের করতে পারি, ঠিক সেমভাবে বেসিক বাফারের জন্য আমরা বের করতে পারি হচ্ছে পিওএইচ। ঠিক এইভাবে বেসিক বাফারের জন্য পিওএইচ। তো আমরা সেটা দেখি। এখন আমি এই পাশটুকু মুছে দিই, আমাদের এটা লাগছে না। আমরা বাফার সলিউশন কি সেটা জানলাম, এবার আমরা বেসিক বাফারের জন্য হ্যান্ডারসন হ্যাসেলবাগ ইকুয়েশন দেখব। তো আমি এখানে নিলাম হচ্ছে NH4OH, মানে একটা উইক বেস, এবং সেটাকে যদি আমরা ডিসোসিয়েট করি পাবো হচ্ছে NH4 প্লাস আর হচ্ছে OH মাইনাস, তাই না? এখন এই যে NH4 প্লাসটা, এটা আসলে কী তৈরি করবে, এটাই কিন্তু আসলে পরবর্তীতে সল্ট তৈরি করবে। মানে সল্টটা কী ছিল, যদি মনে করে দেখো NH4Cl ছিল, তাই না? এটা ছিল আমার উইক বেসের কি সল্ট। এখান থেকে পাবো NH4 প্লাস Cl মাইনাস, তাই তো? তার মানে এই যে NH4Cl, ওর কনসেন্ট্রেশন যদি হয় 0.1, তাহলে ওরও কত হবে, 0.1 হবে, তাই না? তার মানে এটাকে আমরা বলতে পারি হচ্ছে ওই অ্যাসিডের মতোই, এটাকে বলতে পারি হচ্ছে সল্ট, এটাকে বলতে পারি হচ্ছে আমরা বেস। এখন এখান থেকে আগের মতোই আমরা বের করবো হচ্ছে এই যে অ্যাসিডের ক্ষেত্রে বের করেছিলাম হচ্ছে আমি কে এ
ওর ক্ষেত্রে বের করবো হচ্ছে কে বি। তো আমি যদি ওর ক্ষেত্রে কে বি বের করি, কী হবে কে বি? উপরে হবে হচ্ছে আমাদের NH4 প্লাসের কনসেন্ট্রেশন আর হচ্ছে Cl মাইনাস OH মাইনাসের কনসেন্ট্রেশন, ক্লিয়ার? আর নিচে হবে হচ্ছে বেজের কনসেন্ট্রেশন NH4 OH এর কনসেন্ট্রেশন। তো আমি যেহেতু POH বের করবো, সো এখান থেকে OH এর কনসেন্ট্রেশনটা বের করবো, যেমন এখান থেকে আমরা H2O+ বের করেছিলাম। তো এখান থেকে আমার OH এর মাইনাসের কনসেন্ট্রেশনটা কী হবে? আমি লিখবো হচ্ছে কেবি ইন্টু হচ্ছে এই যে এইটা নিচেরটা NH4 OH এর কনসেন্ট্রেশন মানে বেজের কনসেন্ট্রেশন, আর উপরে হচ্ছে NH4 প্লাসের কি কনসেন্ট্রেশন। মানে এটাকে এখানে নিয়ে গেলাম পাশে আর এটাকে নিয়ে আসলাম নিচে। এবার যেটা করবো, দুই পাশে মাইনাস লগ নিব আগের মতোই। সো মাইনাস লগ OH মাইনাস, যেটাকে আমরা লিখতে পারবো হচ্ছে POH। আর এখানে আমরা একবারে করে ফেলি আমি এটা, মাইনাস লগ কী হবে কেবি, আর মাইনাস লগ হচ্ছে আমার NH4 OH, আর নিচে হচ্ছে আমাদের NH4 প্লাস। মানে এখানে যেমন আমি মাইনাস লগ নিয়েছিলাম, তাই না? মাইনাস লগ নিয়ে হচ্ছে আমি এই ফর্মুলা অ্যাপ্লাই করেছিলাম যে লগ এ বি ইকুয়াল টু কি, লগ এ বি ইকুয়াল টু লগ এ প্লাস লগ বি। তো মাইনাস লগ নিয়ে আমি লিখেছিলাম মাইনাস লগ কে এ মাইনাস লগ এই যে এই অংশটা, ঠিক না? তো এটা আমি এখানে করলাম আর কি। এখন এখান থেকে লিখতে পারি হচ্ছে আমি এই অংশটুকে লিখতে পারি কি POH ইকুয়াল টু PKB। তারপর হচ্ছে আমি এটা কি লিখতে পারি, মাইনাস লগ উপরে লিখতে পারি হচ্ছে বেস মানে বেজের কনসেন্ট্রেশন, আর নিচে হচ্ছে সল্টের কনসেন্ট্রেশন। এখন যদি তুমি এটাকে প্লাস লিখতে চাও তাহলে ঠিক আগের মতোই এখানে যখন প্লাস লেখার সময় কী করেছিলাম, এটাকে উল্টিয়ে দিয়েছিলাম, কারণ লগ এ বাই বি ইকুয়াল টু মাইনাস লগ বি বাই এ। তো যেটা করেছিলাম এটাকে যদি উল্টিয়ে দিই, এখানে একটা মাইনাস চলে আসবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো এই কাজটা তুমি এখানেও করতে পারো। যদি উপরে তুমি সল্ট লিখতে চাও, এখানে যদি সল্ট লিখতে চাও, আর এখানে যদি মানে যদি এখানে প্লাস চাও আর কি, তাহলে উপরে লিখতে হবে সল্ট আর নিচে লিখতে হবে বেস। আগে যেভাবে লিখেছিলাম সেভাবে করা যাবে, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে আসলে কি আমাদের POH, মানে হচ্ছে আমরা একটা বাফার সলিউশনের বেসিক বাফারের জন্য কী বের করতে পারবো, POH বের করতে পারবো। এটা হচ্ছে আমাদের উইক বেস, আর এটা হচ্ছে সেই উইক বেসের কি সল্ট। এখন এই যে PH আর POH এর মধ্যে আমরা একটা সম্পর্ক স্থাপন করবো, সেটা কীভাবে দেখো, আমরা জানি যে PH প্লাস POH, তাই না? PH প্লাস POH ইকুয়াল টু কত, 14। PH প্লাস POH হচ্ছে 14। তাহলে তুমি খেয়াল করে দেখো PH ইকুয়াল টু কী লিখতে পারবা, 14 মাইনাস POH। তার মানে 14 মাইনাস এই যে POH, তার জায়গায় এটা বসাও পুরাটা, তাহলে কী হবে PKB মাইনাস লগ উপরে হচ্ছে আমাদের সল্ট বাই হচ্ছে বেস। এই যে আমাদের মাইনাস POH, খেয়াল করে দেখো এই যে মাইনাস POH, তার জায়গায় আমি এটা বসালাম। তো বসালে কী হবে, যেহেতু মাইনাস POH আমার এখানে মাইনাস PKB হবে, আর মাইনাস লগ সল্ট বাই বেস হবে এটা। তার মানে খেয়াল করে দেখো আমরা কী বের করতে পারি, আমরা যদি এখান থেকে PH বের করতে পারি, মানে বেসিক বাফার থেকেও আমরা কী বের করতে পারি, চাইলে বেসিক বাফার থেকেও আমরা চাইলে PH বের করতে পারি। ঠিক সেমভাবে অ্যাসিডিক বাফার থেকেও আমরা কী বের করতে পারি, POH বের করতে পারি। কারণ POH কীভাবে আসবে, যদি আমি PHটাকে ওই দিকে পাঠিয়ে দিই তাহলে কি আসবে, যদি PHটাকে ওই দিকে পাঠাই তাহলে POH ইকুয়াল টু আসবে হচ্ছে 14 মাইনাস PKA মাইনাস লগ এখানে হচ্ছে সল্ট বাই হবে অ্যাসিড, তাই না? এটা হচ্ছে আমাদের PH, আমি POH PKB দিয়ে বের করলাম, আর এটা POH যেটা আমরা কী বের করলাম, PKA দিয়ে বের করলাম। ব্যাপারটা বোঝা গেল। PH প্লাস POH হচ্ছে 14, আমি PHকে যদি ওপাশে পাঠাই কী হবে, POH পাবো। আর যদি আমি PHকে যদি ওপাশে পাঠাই POH পাবো, আর যদি আমি POHকে ওপাশে পাঠাই দেন আমি PH পাবো। এই হবে, মানে একটা বের করলে অবশ্যই কী করা যাবে, আরেকটা বের করা যাবে। তো এই হলো আমাদের মোটামুটি ধরো হ্যান্ডারসন-হ্যাসেলবাখ ইকুয়েশন। আশা করি বোঝা গেল। আমরা নেক্সটে মানে মেকানিজম দেখে এরপর হচ্ছে আমরা দেখবো হচ্ছে মেকানিজম, মানে কীভাবে বাফার সলিউশন, এই যে একটা বাফার সলিউশন যে কিনা হচ্ছে একটা তার অ্যাসিড এবং তার সল্ট নিয়ে তৈরি, তো কীভাবে সে হচ্ছে একটা সলিউশনে তার পিএইচটাকে কনস্ট্যান্ট রাখে, মানে চেঞ্জ করতে দেয় না, সেই মেকানিজমটা দেখবে। এবং এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, 3 মার্কস 4 মার্কস যে কোনো মার্কস এটা আসে।